সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শেখাবো ব্যালেন্স। ছবি আঁকার ক্ষেত্রে ব্যালেন্স কিভাবে লাগে এবং কোথায় প্রয়োজন হয়, রং করা হতে পারে, কোথায় কিভাবে ব্যালেন্স করতে হয় সেটা আজকে আমি দেখাবো। এটা একটা ফিগার আমি আঁকলাম, কর্মরত একটা মানুষ, ঠিক আছে। এবার ফিগারটা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। এইবার এই ফিগারটাকে কিভাবে একটা ব্যালেন্স করব, এবার এখানে আমি একটা বাড়ি আঁকলাম, একে এখান থেকে আমি একটা গাছ আঁকলাম সুন্দর করে। তাহলে আজকে আমরা কি শিখলাম? ছবিতে একটা সাইডে আমি একটা ফিগার দেখলাম, এই ফিগারটা আঁকার পরে আমি এই সাইডে একটা বাড়ি আঁকলাম, তারপরে উপর থেকে একটা এই সাইড থেকে একটা গাছ করলাম এবং দূরে একটা জঙ্গল করে রাস্তা দিয়ে এই ফিগারটার সঙ্গে রিলেটেড ছবি এঁকে আমি এটার সঙ্গে এটা ব্যালেন্স করলাম, অর্থাৎ ভারসাম্য তৈরি করলাম। ছবি আঁকার ক্ষেত্রে একটা ব্যালেন্স খুব জরুরি একটা বিষয়। সেটা আমরা কালার হতে পারে বা পেন্সিল স্কেচ হতে পারে। এবার পেন্সিল স্কেচ করলে আমাকে একটা আলো ছায়া রাখতে হবে এবং কোনো এক সাইড থেকে আলো পড়ছে এবং অপোজিটে ছায়া পড়ছে, মানে আলো ছায়া দিয়ে একটা ছবি ব্যালেন্স হয়। সেটা যদি কালার হয়, কালারের যে কোনো ছবি আমরা যখন আঁকি, কালার দেখা যাচ্ছে কোনো একটা আকাশে আমি একটা আকাশ দিলাম, স্কাই কালার করলাম, এবং এটার সঙ্গে আমি যদি টোটালটাই স্কাই কালার করে দিই তাহলে ছবিটা ব্যালেন্স হবে না কখনো। স্কাই কালার করার পরে কি হয়, জঙ্গলটা যখন করছি বা তখন গ্রিন করলাম এবং রাস্তাটা যখন করছি তখন আমরা রাস্তার ব্রাউন কালার বা পিচ কালার দিলাম গ্রামের। এবার এই কালারগুলো আলাদা আলাদা থাকার ফলে কি হয়, আমরা ছবিকে ব্যালেন্স করতে পারি। আর আমরা যদি সবকিছু একই করে দিই তাহলে কখনোই ভালো হবে না, এবং আলাদা আলাদা কোথাও ডিপ কোথাও লাইট দিয়েই ছবিটাকে ব্যালেন্স করতে হয়। ঠিক আছে, এটাই হলো আজকের বিষয়বস্তু বা ব্যালেন্স আপনাদেরকে পড়ানো হলো। আর আরেকটা কথা, এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।